Caribbean. Yes, the pirates of the Caribbean. I'm so hot. Nice. My son, you are truly invincible. Oh my God, you shot my guy! Why would you do that? হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে একটা সিনেমাতে জ্যাক স্প্যারো থেকে শুরু করে সুপারম্যান, স্পাইডারম্যান, নার্নিয়া সকল চরিত্র রয়েছে। তো অ্যাকচুয়ালি এটা একটা প্যারোডি সিনেমা এবং এই সিনেমাটা মূলত তৈরি করা হয়েছিল হচ্ছে আমেরিকাতে সিনেমাগ্রাফির যে স্টুডেন্টরা থাকে তারা মাঝে মাঝে প্রেজেন্টেশন করে। তো এই স্টুডেন্টরা মিলে এই সিনেমাটা তৈরি করেছিল। আবার আমেরিকাতে একটা সুবিধা হচ্ছে তুমি যদি কোনো একটা কিছু করতে চাও তুমি অনলাইনে ফান্ড রেজিং করতে পারো। তো এই ধরনের ফান্ড রেজিং করে এই সিনেমাটা তৈরি করা হয়েছিল। তাও এই সিনেমাটা তৈরি করতে ব্যয় হয়েছিল ওই সময় 150 কোটি টাকা। তো যাই হোক, সিনেমাটা খুবই ইন্টারেস্টিং, তবে প্রচুর দুষ্টুমি রয়েছে সিনেমাতে। তো এর জন্য আমি তোমাকে আগেই বলবো হেডফোন ইউজ করে নাও এবং এটা অবশ্যই তোমাকে একা দেখতে হবে। ওই তুমি যদি টিভিতে দাও বা সবাই মিলে দেখো চরম একটা লজ্জা পাবে। তবে এই সিনেমার আইএমডিবি রেট সম্পর্কে তুমি যদি জানো আগে সিনেমা দেখার রুচি চলে যাবে। সিনেমার আইএমডিবি রেট হচ্ছে মাত্র 10-এ 2.5, মানে পৃথিবীর অন্যতম সবচেয়ে কম আইএমডিবি রেট কয়েকটা সিনেমা। তবে আমার কাছে মনে হয় তারপরেও তোমরা এই সিনেমাটাকে এনজয় করবে এবং তোমরা এই সিনেমাটার রেটিং কমপক্ষে 10-এ 5 দেবে আর কি। তো চলো আমরা মূল কাহিনীতে চলে যাই। তবে তার আগে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে আমরা যে ব্রেক সিস্টেমটা রেখেছি সেটা কি ভিডিও শুরুতে দেব নাকি মাঝখানে দিলে ভালো হয় সেটা কমেন্টে তোমরা জানাবে। তো গল্পের শুরুতে আমরা লুসিকে দেখি আর তাকে মারার জন্য তার পেছনে জ্যাকি চ্যানের সৎ ভাই সিলাসকে দেখানো হয়। তো যাই হোক, লুসি হচ্ছে আমাদের এই সিনেমার একজন মেইন ক্যারেক্টার, নায়িকা আর কি। আর সে জানেও না তার পেছনে কিলার লেগে রয়েছে। তো যাই হোক, লুসি জানেও না ওর পেছনে কিলার রয়েছে। তো করে কি একটা চকলেট ভেন্ডিং মেশিনের কাছে যায় এবং সেখান থেকে চকলেট নেয় আর তারপর সেই চকলেটের ভেতরে একটা এপিক অ্যাডভেঞ্চারের গোল্ডেন টিকিট পায়। এবং তোমরা যারা জনি ডেপের অনেক আগের চকলেট ফ্যাক্টরি সিনেমা দেখে থাকো তাহলে বুঝবে এরকম সবাইকে একটা করে গোল্ডেন টিকিট পেলে তারপর ওই চকলেট ফ্যাক্টরিতে নেওয়া হতো। মানে এটা একটা প্যারোডি সিনেমা, মনে করো 20-15টা সিনেমার কাহিনী নিয়ে এখানে প্যারোডি করা হয়েছে। তো যাই হোক, তখনই লুসের জুতার হিল ভেঙে যায় আর এরপর সে যখন নিজের হিল ঠিক করার জন্য মাথা নোয়ায় তখনই ওই সিলাস করিকে ওকে মারার জন্য ছুরি নিয়ে লাফ দেয় এবং কি হয় উল্টো দেখতেই পাচ্ছ মেশিনের ভেতরে গিয়ে সাফারি কিরকিরা হয়ে যায়। আর তারপরের দৃশ্যে আমরা একটা অনাথ ছেলে অ্যাডওয়ার্ডকে দেখতে পাই যে একটা অনাথ আশ্রমে অন্যান্য অনাথ বাচ্চাদের সাথে খাবার খাচ্ছিল। তবে দেখতেই পাচ্ছ বাকি সব অনাথ বাচ্চারা ছোট হলেও ও কিন্তু অনেক বড়। অ্যাকচুয়ালি ওর বয়স হয়েছে কিন্তু বুদ্ধির বিকাশ হয়নি। তো যাই হোক, এখানকার সকল বাচ্চাদেরকে আগের দিনের বাসি খাবার দেওয়া হয়, কিন্তু অ্যাডওয়ার্ডের জন্য আজকে একটা স্পেশাল খাবার দেওয়া হয়েছে কারণ অ্যাডওয়ার্ড জেদ করেছিল যে আমাকে স্পেশাল খাবার দিতে হবে। তো এর জন্য ওকে সিদ্ধ ভাতের সাথে একটা মৃত বিড়াল দেওয়া হয়, কিন্তু এডওয়ার্ডের আজকে এসব খাওয়ার মুড ছিল না আর এই জন্য সে মানা করে দেয়। আর তখন বাবুর্চি এসে একটা চিপসের প্যাকেট নিয়ে আসে এবং এডওয়ার্ডকে বলে তুই যদি চিপস খেতে না চাস তাহলে এইটা খা। আর এরপর সে করে কি সকল চিপস তার মুখের ভেতরে নিয়ে এডওয়ার্ডের দিকে মনে করে থুতু ছুঁড়ে মারে। আর তারপর বাবুর্চি বলে শালার পর শালা, এটা আশ্রম, তোর বাপের রাজপ্রাসাদ না, এখানে যা দিব তাই খাবি। আর তারপর আমরা দেখতে পাই একটা বাচ্চাকে দিয়ে এডওয়ার্ডকে সেই রকমের পিটুনি দেওয়ানো হয়, কিন্তু এরই মাঝে সামহাউ এডওয়ার্ড সেই এপিক অ্যাডভেঞ্চারের গোল্ডেন টিকিট পায়, মানে একজন করে টিকিট পাচ্ছে আর কি। মানে আমাদের এই সিনেমার যে মেইন ক্যারেক্টার গুলো তারা একজন করে টিকিট পাচ্ছে আর কি, তারা পরে একসাথে হবে। আর এরপর আমরা দেখি আরেক এতিম সুশানকে, সে প্লেনে করে কোথাও যাচ্ছিল আর তখন সে এয়ার হোস্টেজের কাছে পানি চায়, কিন্তু এয়ার হোস্টেজ ওকে পানির বদলে গ্লাসের সাপ ঢেলে দেয়। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখি সাপ ওর সুন্দর পা জড়িয়ে রয়েছে এবং কিছুক্ষণ পরে পুরো প্লেনে চারিদিকে সাপে ভর্তি হয়ে যায় যেগুলো মানুষের উপর অ্যাটাক করছিল। এবং আমি ভিডিও এডিটরকে রিকোয়েস্ট করবো এখানে সাপের যতগুলো মজার সিন রয়েছে আমি যখন এই কথাগুলো বলছি সবগুলো কভার করানোর জন্য যাতে সবাই মজা পায় আর কি। তো যাই হোক, আমরা দেখতে পাই একটা সময় সুশানকে অনেক সাপ এসে ধরে ফেলে, মানে সব সাপ ওকেই ধরে। আর তখন স্যামুয়েল নামের একজন সুশানকে করে কি প্লেনের বাইরে লাথি মেরে ফেলে দেয়। আর তারপর সে নিচে গিয়ে জনপ্রিয় মডেল প্যারিস হিলটনের গায়ের উপরে পড়ে। অ্যাকচুয়ালি ওই সময় প্যারিস হিলটন অনেক জনপ্রিয় ছিল পুরো ওয়ার্ল্ডে ইন্টারনেট আসার আগে। এবং কি হয়, ওই প্যারিস হিলটনের ব্যাগ থেকে ও করে কি একটা গোল্ডেন টিকিট পায়, মানে 3 জন গোল্ডেন টিকিট পেল। আর এরপর আমরা 4 নম্বর অনাথকে দেখতে পাই যার নাম হচ্ছে পিটার। তবে সে ছিল একটা মিউটেন্ট, অনেকটা মনে করে এক্সম্যান সিরিজের আর কি মিউটেন্টের মতো, এবং এখানে এক্সম্যান সিরিজকে রেফারেন্স করা হয়েছে এবং সে বাকি সব মিউটেন্টের সাথে একটা মিউটেন্ট একাডেমিতে পড়ে। এরপর আমরা সেই মিউটেন্টকে দেখতে পাই ওই যে নীল রঙের, যাকে সে ছোটবেলা থেকেই পছন্দ করতো ওর ফিগারের জন্য। তো ও করে কি ওর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে লিটনের ফ্ল্যাটে যাবে, মানে ডাইরেক্ট। বাট তখন এখানে এক্সম্যান উলভারেন চলে আসে আর সে পিটারকে বলে খবরদার বলছে আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকবি। বাট তখন পিটার রেগে যায় এবং উলভারেনকে গালি দেয় আর এটা শুনে উলভারেনও রেগে যায় এবং পিটারের সাথে লড়াই করার জন্য ওর স্টিলের নখগুলো বের করে এবং দেখতেই পাচ্ছ নখের সাইজগুলো কি। তো যাই হোক, তখন পিটারও করে কি তার পাওয়ার ইউজ করতে যায়, কিন্তু ওর পাওয়ার হিসেবে পিঠ থেকে মুরগির পাখা বের হয় আর এটা দেখে সবার উপর হাসতে থাকে। আর তারপরে এখানে এক্সম্যান সিরিজের যে বস ম্যাগনেটো সে চলে আসে আর সে পিটারকে মানে আমাদের নায়ককে একদমই পছন্দ করতো না এবং সে করে কি তার পাওয়ার দিয়ে পিটারকে ফেলে দেয়। তবে সেই
সেইখানে যে লাভটা হয়, পিটার এখানে একটা গোল্ডেন টিকিট পেয়ে যায় অ্যাডভেঞ্চারের জন্য। আর এই 4 জন যে 4 জায়গার গোল্ডেন টিকিট পেলো, তারা সবাই ওখানে একটা ঠিকানা ছিল ওই টিকিটের মধ্যে, সেই ঠিকানা অনুযায়ী একটা জায়গায় আসে এবং তারা 4 জন 4 জনকে ফার্স্ট দেখলো। আর ওইখানে উইলি ওয়ানকা জনি ডেপ তাদেরকে ওয়েলকাম করে। মানে তোমরা যদি চকলেট ফ্যাক্টরি সিনেমাটা দেখে থাকো তাহলে বুঝবে আর কি। ওই সিনেমাটা আমি র্যান্ডম অ্যানিমেশন এক্সপ্লেন করবো তোমাদের জন্য, সমস্যা নেই। আর তারপর সে করে কি, ওদেরকে চকলেট ফ্যাক্টরিতে নিয়ে যায় যেখানে সবকিছু চকলেট দিয়ে তৈরি করা ছিল। আর এখানে এডওয়ার্ড যখন চকলেটের নদী দেখে সে তো দৌড়ে যায় এবং সেখান থেকে খেতে থাকে। বাট তখন ওই চকলেট ফ্যাক্টরির মালিক নকল জনি ডেপ উইলি সে বলে, আরে শালা এটা চকলেটের নদী না, এটা হচ্ছে আমরা যে পায়খানাগুলো করি সেই পায়খানাগুলোই নদী দিয়ে যায়। তো এরপর উইলি ওদেরকে বলে, তোমরা কি জানো কেন আমার বানানো চকলেট পুরো দুনিয়াতে ফেমাস? কারণ এখানে আমি মানুষের আসল বডি পার্ট ইউজ করি এই চকলেটে। তো এই কথা শুনে 4 জন ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু উইলি ওদেরকে বন্দী করে ফেলে। আর তারপর একদল বামুনাস ওদেরকে ধরে এবং তারা সর্বপ্রথম এডওয়ার্ডকে ধরে এবং এডওয়ার্ডকে ধরে ওর ডিম বের করে, বিচি, যেটা উইলি চকলেটে মেশাবে। আর তারপর লুসির হার্ট এবং ওর বুফস বের করে ফেলে, মানে ওটাও চকলেটে যাবে অ্যাজ এ মিল্ক হিসাবে। আর তারপর পিটার আর সুশানের দাঁত এবং ঘাড় নিয়ে নেয়, তবে এগুলো আর কি কপি করে নেয় আর কি। তো এরপর উইলি ওদের সবার পেছনে নিজের নামের লেবেল লাগিয়ে দেয় এবং একটা রুমে আটকে রাখে। আর তখন লুসি সেখান থেকে পালানোর জন্য একটা আলমারি খোঁজে, কিন্তু ওই আলমারি থেকে অনেক আবর্জনা এবং একটা মনে করো উদম মেয়ে বের হয়ে আসে। কিন্তু কৌতূহলবশত লুসি করে কি সে আলমারিতে ঢুকে এবং এরপর সে আরেকটা দুনিয়াতে চলে যায়। এবং তোমরা যদি নার্নিয়া সিনেমা দেখে থাকো, এটা হচ্ছে নার্নিয়া সিনেমার কাহিনী। তো যাই হোক, সেখানে সব জায়গায় খালি বরফ আর বরফ ছিল, কিন্তু একটু সামনে গেলেই একটা লোহার বড় খাম্বা দেখতে পায় সে। আর এটা দেখে তার সেই সময়ের কথা মনে পড়ে যায় যখন সে আফ্রিকাতে ছিল এবং ওখানে কালো ওর বয়ফ্রেন্ড ছিল অনেকগুলো। তো ওই কালো বয়ফ্রেন্ডের ফিল নেওয়ার জন্য লুসি করে কি ওই খাম্বাটা চাটতে থাকে। মানে সিরিয়াসলি সিনেমাতে এভাবেই বোঝানো হয়েছে, বুঝতেই পারছো আমেরিকান সিনেমা, যে সিনেমা আজ থেকে 30 বছর আগে আমেরিকান পাই সিনেমা তৈরি করেছে। মানে আমেরিকান পাই সিনেমা যারা দেখনি তারা আসলে বুঝবে না যে আমেরিকানরা কত পুংটা। তো যাই হোক, ওই খাম্বাটা অতিরিক্ত ঠান্ডা ছিল আর এই কারণে লুসির জিভ ওই খাম্বাতে আটকে যায়। আর ওই জিভ ছড়ানোর জন্য সে চাকু দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু করতে পারে না। আর তখন সেখানে হাফ মানুষ এবং হাফ ছাগল, যার নাম হচ্ছে মিস্টার টামনাস, সে চলে আসে এবং সে ওকে মুক্ত করে দেয়। আর তারপর ও বলে যে আমার বাবা একটা ছাগলকে বিয়ে করেছিল আর ওই ছাগলের পেট থেকে আমার জন্ম হয়েছে, তাই আমি এমন হয়েছি। তো যাই হোক, এরপর ওই ছাগল মানব করে কি ওকে ঘরে নিয়ে যায় এবং যেখানে আরামায়েশে সবকিছুই ছিল। তো কিছুক্ষণ তারা কথা বলে আর তারপর ওই ছাগল মানব করে কি লুসিকে একটা ক্যামেরা দেয় এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপর লুসি যখন ক্যামেরাটা ইউজ করতে যায়, সে দেখে যে টামনাস তাকে বলছে এখান থেকে পালাও, নয়তো এখানকার রানী তোমাকে মেরে ফেলবে। আর আমরা দেখতে পাই লুসি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে জায়গাটার নাম হচ্ছে গার্নিয়া। মানে মেন সিনেমার নাম হচ্ছে নার্নিয়া, যেহেতু এটা প্যারোডি এই জন্য নাম দেওয়া হয়েছে গার্নিয়া। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো যাই হোক, এখানকার রানী ছিল হচ্ছে হোয়াইট উইচ, যে অনেক ভয়ঙ্কর ছিল, সাদা ডাইনি। আর অন্যদিকে আমরা এডওয়ার্ডকে দেখি যে লুসিকে খুঁজতে আলমারিতে ঢুকে পড়ে এবং সেও গার্নিয়াতে পৌঁছে যায়। আর সেখানে সে নিজের গাড়িতে করে হোয়াইট উইচকে আসতে দেখে, যে গার্নিয়ার রানী ছিল। তো এডওয়ার্ড তো মনে করো রানীকে দেখে ফিদা হয়ে যায়। আর তখন রানীও করে কি এটা বুঝতে পারে, ওকে লোভ দেখায়, মানে একটু বুঝতেই পারছো, খারাপ অঙ্গভঙ্গি করে এবং বলে আমি তোমাকে এখানকার রাজা বানিয়ে দেবো, তোমাকে আরো অনেক কিছু দেবো, কিন্তু তার আগে তুমি যাদের সাথে এসেছো তাদেরকে আমার চাই। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। তো আমাদের কাছে এখন প্রশ্ন জাগে যে এই রানী কিভাবে জানলো যে ওরা এখানে 4 জন এসেছে। আর তখন এখানে পিটার আর সুশান চলে আসে। আর এরপর লুসি সবাইকে বলে আমি এখানে টামনাসের সাথে পরিচিত হয়েছি এবং সে বলেছে আমরা এখানে অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছি, আর তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মিস্টার টামনাসকে জিজ্ঞাসা করে দেখো। তো এরপর লুসি করে কি
ওদেরকে মিস্টার টামনাসের বাসায় নিয়ে যায়, কিন্তু এটা পুরোপুরি এখন ধ্বংস হয়ে গিয়েছে। আর তখনই এখানে একটা হ্যামস্টার আসে এবং ওদের সাথে কথা বলতে শুরু করে এবং ওই হ্যামস্টার কথা বলছে এটা দেখে ওরা তো ভয় পেয়ে যায়। বাট হ্যামস্টার এখানে বলে ভয় পেও না, আর ওই টামনাস মানে ওই ছাগল মানব হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে হোয়াইট উইচ তুলে নিয়ে গিয়েছে। তো এরপর লুসি জিজ্ঞাসা করে আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তো হ্যামস্টার তখন বলে তোমাদের এই গার্নিয়ার আসল রাজাকে খুঁজে বের করতে হবে এবং আসল রাজা ফেরত আসলেই এই রানীর কাছ থেকে আমরা মুক্ত হতে পারবো, কারণ এই রানীটা খুবই অত্যাচারী। তো এখন অ্যাডরের কাছে এইসব কথা মিথ্যা মনে হয় আর এই কারণে সে এখান থেকে পালায়। আর আমরা এরপর দেখতে পাই লুসি সেখানে একটা পেন্টিং দেখে যেখানে ওরা 4 জন ছিল। তো ও তখন জিজ্ঞাসা করে আমরা এখানে কিভাবে এলাম, এই পেন্টিং এর ভেতরে আমরা কিভাবে আসলাম। তো তখন ওই পেন্টিং এর একজন লোক বলে তোমরা আসলে 4 জন আপন ভাই বোন, ছোটবেলায় তোমরা হারিয়ে গিয়েছিলে, তোমরা এই রাজ্যেরই সন্তান ছিলে, কিন্তু হোয়াইট উইচ তোমাদের বাবা মাকে মেরে ফেলেছিল, তবে ভবিষ্যৎবাণী রয়েছে তোমরা বড় হয়ে আবার এই রাজ্যে ফেরত আসবে এবং এই গার্নিয়ার রাজ্যের উপর রাজত্ব করবে। তো তখন ওরা 4 জন জানতে পারে যে ওরা 4 জন আপন ভাই বোন, অথচ একজন হচ্ছে এখানে ব্লন্ডি, একজন শ্বেতাঙ্গ, একজন হচ্ছে নিগ্রো আর একজন হচ্ছে ইন্ডিয়ান। মানে বুঝতেই পারছো পুরো সিনেমাটাই প্যারোডি। তো এরপর সুশান করিকর চারপাশে দেখে এবং জিজ্ঞাসা করে অ্যাডওয়ার্ড কোথায় গেল। আর আমরা এদিকে অ্যাডওয়ার্ডকে দেখতে পাই যে হোয়াইট উইচের সাথে দেখা করার জন্য তার প্রাসাদে গিয়েছে। তো উইচ তখন জিজ্ঞাসা করে তোমার বাকি ভাই বোনেরা কোথায়, তুমি না তাদেরকে এখানে আনার জন্য কথা দিয়েছিলে। তো অ্যাডওয়ার্ড তখন বলে তুমি ওদের কথা বাদ দাও, তোমার জন্য আমি একাই এনাফ, আর এই দেখো তোমার জন্য আমি ট্যাটু বানিয়েছি। বাট উইচ তখন বলে এসব ফালতু কথা রাখো। আর এরপর সে করে ওদেরকে ভাই বোনের ছবি দেখায় যে এই 3 জন কোথায়। তো অ্যাডওয়ার্ড কিছুই বলতেছেন আর তখন উইচ করে কি জামা খুলে মনে করো কিছু দেখায়, আর এই লোভে অ্যাডওয়ার্ড মনে করো যে সব বলে দেয়। আর তখনই সেখানে উইচ করে কি সিলাসকে ডাকে, সিলাস মানে সিনেমার শুরুতে আমরা যাকে দেখেছি, এবং ওদের 3 জনকে মেরে ফেলার হুকুম দেয়। মানে এই রানী জানতো যে ওরা 4 জন ফেরত আসবে, এই কারণে ওদেরকে মারার চেষ্টা করেছিল অনেক আগে থেকেই। আর এই দিকে আমরা দেখি সেই 3 জন হ্যামস্টারের সাথে মিলে ওরা টামনাসকে খুঁজছিল। আর তখন ঝোপের মধ্যে লুকিয়ে থাকা টামনাস বাইরে আসে আর বলে উইচ তো অ্যাডওয়ার্ডকে তার প্রাসাদে বন্দী করে রেখেছে তার কাছ থেকে তথ্য নিয়ে, আর তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমাদের এখনই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তো এই কথা শুনে ওরা 3 জন চলে যায় হচ্ছে ট্রেনিং এ, কিন্তু এইদিকে আবার সিলাস চলে আসে এবং টামনাসকে মেরে ফেলে। তো যাই হোক এরপর ওরা 3 জন এমন একটা জায়গায় যায় যেখানে হ্যারি পটার রয়েছে। তো এখানে আমরা হ্যারি পটার, তার গার্লফ্রেন্ড হারামাইনি এবং তারও যে সেই বন্ধুকে দেখতে পাই, তারা এখন মোটামুটি পুরো হয়ে গিয়েছে। তো ওদের 3 জনের কাছ থেকে ওরা ট্রেনিং নেয় এবং বুঝতেই পারছে এখানে ট্রেনিং এর ভাবভঙ্গি দেখলো তো আর হাসি আসবে। আর এইদিকে আমরা জেলের ভেতরে আমাদের সবার প্রিয় পাইরেটস জ্যাক স্প্যারোকে দেখতে পাই এবং সে অ্যাডওয়ার্ডকে বলে আমি তোকে এখান থেকে বের করে দেবো, কোনো সমস্যা নেই। আর এই কথা বলেই সে একটা চাকুকারিকে অ্যাডওয়ার্ডের বুকের মতো ঢুকিয়ে দেয় আর তারপর জোরে জোরে চিৎকার করতে থাকে যে অ্যাডওয়ার্ড আহত হয়েছে। তো অ্যাডওয়ার্ডকে চেক করার জন্য 2 জন গার্ড আসে, কিন্তু জ্যাক স্প্যারো তখন করে কি অ্যাডওয়ার্ডকে তুলে ওদের দিকে ছুঁড়ে মারে এবং দেখতেই পাচ্ছে ছুঁড়ে মারার ভাবটা কি। আর তারপর অ্যাডওয়ার্ডকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তার জাহাজে। আর তারপর জ্যাক অ্যাডওয়ার্ডকে জিজ্ঞাসা করে তোর বাকি ভাই বোনেরা কোথায়। আর তখন অ্যাডওয়ার্ডরা বলে ওরা তো লড়াই করার জন্য ট্রেনিং এ গিয়েছে, এটা আমি ডিরেক্টরের কাছ থেকে শুনেছি, আর ডিরেক্টর আমাদেরকে বলেছে হোয়াইট উইচকে মারতে হবে, মানে সিনেমার ডিরেক্টর। আর তখনই সেখানে হোয়াইট উইচ চলে আসে এবং জ্যাক স্প্যারোকে অনেকগুলো টাকা দিয়ে দেয় এবং জ্যাক স্প্যারোকে ঘুষ দিয়ে কিনে নেয়। আর জ্যাকও করে কি বাকি 3 ভাই বোনের সকল ইনফরমেশন রানীকে দিয়ে দেয়। আর তারপরে অ্যাডওয়ার্ডকে সেখান থেকে তো রানী নিয়েও নেয়, কিন্তু জ্যাক স্প্যারোকেও মেরে ফেলে। আর এইদিকে আমরা দেখতে পাই ওরা 3 জন এখনো ট্রেনিং করছে। আর এরপর তারা অ্যাসলোর ক্যাম্পে যায়। অ্যাসলো মানে হচ্ছে এই রাজ্যের অরিজিনাল যে রাজা, এবং সে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ ছিল। আর তারা 3 জন সাহায্য চায় তার কাছে যে আমাদের ভাইকে ছাড়াতে হবে। আর তখন অ্যাসলো ওদেরকে সাহায্য করতে তো রাজি হয়ে যায়, কিন্তু তার আগে বলে যে আমার সাথে তোদের সবাইকেই বিছানায় শুতে হবে। চিন্তা করো, তার দেখতেই পাচ্ছ তারপরের কাহিনী। তো যাই হোক এরপর ওরা করে কি ওখান থেকে ট্রেনিং নিয়ে উইচকে মারতে যায় আর ওদেরকে দেখে গার্ডরাও পালিয়ে যায়, কিন্তু সেখানে সিলাস আসে এবং ওদের মধ্যে তুমুল লড়াই হয়, কিন্তু অ্যাসলোই ফাইটে জিতে যায়। আর অন্যদিকে ওরা 3 জন অ্যাডওয়ার্ডের কাছে পৌঁছে যায় এবং ওদেরকে বন্দিদশা থেকে মুক্ত করে, কিন্তু সেখানে উইচ চলে আসে আর সে তার তরোয়াল দিয়ে প্রথমেই রাজা অ্যাসলোকে মেরে ফেলে। আর তারপর তারা সবাই অ্যাসলোর ক্যাম্পে যায়, যেখানে হ্যামস্টার ওদেরকে বলে কালকেই কিন্তু উইচ তোমাদের উপর তার বিশাল সৈন্য বহন নিয়ে হামলা করবে। তো এই কথা শুনে পিটার বলে কালকে যেহেতু যুদ্ধ করতেই হবে, মরি কি বাঁচছি, তাহলে আজকে রাত্রে আমরা পার্টি করবো। তো এরপর তারা সবাই মিলে পার্টি করে এবং গান টান গায় এবং মনে করো অনেক বিয়ারও খায়। আর এটা মূলত একটা বিয়ারের কোম্পানির অ্যাড ছিল, মানে এইসব কোম্পানির স্পন্সর দিয়ে মূলত এই সিনেমাটা তৈরি হয়েছে। আর এরপর এখানে পিটারকে একলা দেখে ওই যে মিস্টিকিউ ওই যে এক্সম্যানের যে নীলটা সেটার কাছে আসে এবং এরপর ওকে জোর করে তাঁবুতে নিয়ে যায়। তারপর তো বুঝতে পারছো রাশিয়া ইউক্রেন। আর পরের দিন যুদ্ধ শুরু হয় এবং তারা 4 ভাই বোন ছিল এবং তাদের বিপরীতে ছিল হচ্ছে হোয়াইট উইচের পুরো সৈন্যদল। তো এটা দেখে তো পিটার ভয় পেয়ে এবং সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওর বাকি 3 ভাই বোনের কথা চিন্তা করে ও করে কি ওর মুরগির পাখাটা ফেলে দিয়ে আবার চলে আসে। আর তখনই এখানে দেখি আমরা জ্যাক স্প্যারো চলে এসেছে যে উইচ রানীর কাছ থেকে প্রতিশোধ নিতে চায় যে আমাকে মারার চেষ্টা করেছিল। আর অন্যদিকে আমরা দেখি লেডি অক্টোপাসকে, যে জ্যাককে দেখে রেগে যায়, মানে জ্যাক স্প্যারো সিনেমার ভিলেন। আর তখন উইচ লেডি করে কি অক্টোপাসের মুখ ছিঁড়ে জ্যাকের দিকে ছুরি মারে আর সেটা জ্যাকের মুখে গিয়ে আটকে যায়। আর এর ফলে জ্যাক মনে করো জঙ্গলের দিকে চলে যায়। আর তারপর যুদ্ধের শুরু হয়, কিন্তু এই যুদ্ধের শুরুতেই 3 ভাই বোন সেখানেই মারা যায়, বেঁচে থাকে শুধুমাত্র পিটার একলা। আর এরপর যখন হোয়াইট উইচ ওকে মারতে আসে এবং হোয়াইট উইচ ওকে বলে তুইও ঠিক সেভাবে মারা যাবি যেভাবে তোদের বাবা মাকে আমি মেরেছিলাম।
আর তখনই পিটার সেখানে একটা ইউনিভার্সাল রিমোট পায়, যেটা মনে হয় স্টার ওয়ার থেকে এসেছে, মানে এটা, এবং সেটার সাহায্যে সকল সেনাদের এবং সময়কে পজ করে দেয়। আর তারপর আরেকটা বাটন প্রেস করে, আর এর ফলে ওর 3 ভাই বোন আবার জীবিত হয়ে যায়। আর তারপর 4 জন মিলে ওই ফ্রিজার সৈন্য দলকে খুব সহজে মেরে ফেলে। আর এখন বাকি রয়েছে শুধুমাত্র হোয়াইট উইস, কিন্তু তখনই জ্যাক করিকে এসে ওর চাকা দিয়ে হোয়াইট উইসকে পিষে ফেলে। তো যাই হোক, এরপর ওদের 4 জনকে গার্নিয়ার রাজা বানিয়ে দেওয়া হয় এবং ওরা বুড়ো হওয়া পর্যন্ত এখানে রাজত্ব করে, মানে আরো 50 বছর। আর তারপর ওরা 4 জন একসাথে পেশাব বিসর্জন করছিল, বাট তখন ওরা সেই রাস্তাটা পেয়ে যায় যেখান দিয়ে ওরা এখানে এসেছিল। আর তারপর রাস্তা দিয়ে ওরা করে কেউ রুমে চলে আসে এবং আসতে ওরা আগের মতো আবার জোয়ান হয়ে যায়। বাট তখনই এখানে বোরাত চলে আসে, এবং বোরাতের সিনেমা তোমরা দেখেছো কিনা আমার খেয়াল নেই, আমি অনেক আগে এক্সপ্লেন করেছিলাম, হয়তো তোমাদের মনে নেই, তোমরা চাইলে আবার এক্সপ্লেন করবো। তো বোরাত ওদেরকে বলে তোমাদের কি মনে হয় সিনেমার হ্যাপি এন্ডিং হবে? আর তখনই এখানে জ্যাক আসে তার চাকা নিয়ে এবং ওই 4 জনকে পিষে ফেলে। আর এরই সাথে পৃথিবীর সবচেয়ে উইয়ার্ড একটা সিনেমা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমার IMDb রেট হচ্ছে 10-এ 2.5, কিন্তু অ্যাজ এ প্যারোডি সিনেমা হিসেবে আমি এই সিনেমাটা এনজয় করেছি। আমি হলে এটার রেটিং অবশ্যই 10-এ মিনিমাম 5 দিতাম। তুমি কত দিতে এটার রেটিং? এবং পার্সোনালি এই সিনেমার কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি ফানি লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে। এবং এই ধরনের প্যারোডি টাইপ সিনেমা তোমরা যদি চাও তাহলে আমি মাঝে মাঝে আনার চেষ্টা করবো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।